এইবার আমার কথা শুনলি না তুই? গোপাল, তুই কলকাতা বাবুকে ছেড়ে দে। ওর কোনো ক্ষতি তুই করবি না। ওর কোনো ক্ষতি করলে কিন্তু আমি তো কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না কুসুম, তুই কিচ্ছু না। মা, বাজি পোড়ানো ক্ষমা দিলি যে? ভালো লাগছে না। সে কি রে? বলি বাবার মাথা খেয়ে তো এতগুলো বাজি আনলি, তারপর এখন কইতেছস তোর ভালো লাগতেছে না? একা একা কি আনন্দ করা যায়? দিদি নেই, আমার কিছু ভালো লাগছে না। ও আবার কি অলক্ষণে কথা রে মিঠু? হ্যাঁ, দিদি নাই আবার কি? দিদি তো শ্বশুর বাড়িতে আছে রে, আজ সেখানে তার কত কাজ। আমি তো তাই বললাম। ও মা, আমার না দিদির জন্য খুব মন খারাপ করছে। দিদি নিশ্চয়ই ওখানে অনেক বড় বড় বাজি পোড়াচ্ছে। হ, তা তো পোড়াবই মিঠু। কত বড় বাড়ি, কত লোকজন, কত হই হল্লা। আচ্ছা মা, আপনার মনে আছে ছোটবেলায় কুসুম প্রদীপ জ্বালানোর লিগা কি পিটাপিটিটাই না করতো? মনে আবার নাই রে বউ? কুসুমটা প্রদীপ জ্বালানোর লিগে একেবারে পাগল ছিল। হ্যাঁ, আর আমি ওরে পাগলের মতো বকাবকি করতাম। কত বকছি, অত ছোট মেয়ে অতগুলো প্রদীপ আগুন দিয়া যা। অথচ দেখেন মা, আজ আমার কুসুম কত বড় বাড়িতে কতগুলা প্রদীপ জ্বালাইব। মা, আজ কালী পুজো। আমি জানি বাড়িতে কারোর মন ভালো নেই, তাই প্রতিবারের মতো এবার বাড়ি আর সাজানো হয়নি। কিন্তু ঠাকুর দালানে প্রদীপ দেওয়া হবে না, সেটা তো হয় না বলো? এতে তো বাড়িরই অমঙ্গল হবে, তাই না? তুমিই তো শিখিয়েছিলে মা, আজকের দিনে বাড়িতে অলক্ষ্মীর বিদায় আর লক্ষ্মীর আগমন হয়। দীপাবলির আলোয় বাড়ির সমস্ত অন্ধকার মুছে যায়। আর আজকের দিনে বাড়ি কখনো নিষ্প্রদীপ রাখতে নেই, বলেছিলে না মা? বলেছিলাম,
কিন্তু এ বাড়িতে যে অন্ধকার নেমে এসেছে, হাজার প্রদীপ জ্বাললেও সেটা ঘুচবে না বৃন্দা। কিন্তু তুই সেটা বুঝবি না। এই কথা কেন বলছো মা? তোমার যে কষ্টটা হচ্ছে সেটা তো আমি বুঝিসনি। একটা মায়ের মনের ভেতর যে যন্ত্রণাটা হয়েছে সেটা তোরা কেউ বুঝিসনি। বুঝলে যেটা করলি সেটা করতে পারতিস না। তোরা যেটা চেয়েছিলি সেটাই তো হল। আমার কৃষ্ণ বাড়ি ছেড়ে চলে গেল। আমাদের আপত্তি সত্ত্বেও ওই মেয়েটাকে বিয়ে করলো, আর তোরা উপস্থিত থেকে সেই বিয়েটা দিলে। তোরা বোধহয় কারোর কথা ভাবিসনি না, কিন্তু আমি তো এ বাড়ির বড় বউ। আমাকে তো সবার কথা ভাবতেই হবে। আমার সবাইকে নিয়ে চলতে হয়। সবার সুখের কথা ভাবা আমার কর্তব্য। আমার চোখের সামনে মীরাকে দিনের পর দিন এভাবে কষ্ট পেতে দেখে আমি স্থির থাকতে পারছি না রে। ওর এই অবস্থার জন্য দায়ী আমরা সবাই। তার শাস্তি তো আমাদের পেতেই হবে, তাই না? হয়তো সেই কারণেই রাধা মাধব এ বাড়িতে এই অন্ধকার নামিয়ে এনেছেন। হয়তো সে কারণেই আমার কৃষ্ণকে আমি খুঁজে পাচ্ছি না। এত কিছুর পরেও তুমি মীরার কথা ভাবছো মা? ওর এই ব্যবহারের পরে তোমার একবারও মনে হচ্ছে না যে এবারের যোগ্য বউ মীরা নয়, কুসুম? এ কি কমলিকা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে খুঁজে এই ঘরে এসেছিলাম গো, কিন্তু আসলে তোমাকে দেখতে পাইনি, তাই চলে যাওয়ার সময় ড্রেসিং টেবিলটা দেখলাম খুবই অগোছালো হয়ে আছে, তাই আমি একটু গোছ করে দিচ্ছি। আসলে তোমার ঘরটা এত টিপটপ করে সাজানো না, তার সঙ্গে ড্রেসিং টেবিলটা যদি এরকম অগোছালো থাকে ভীষণই বেমানান লাগে। তাই নাকি? বাহ, ভেরি গুড। তুমি যে আমার সাথে বেশি কথা বলে আমার মতি গতি জানতে এসেছো তা আমি খুব ভালো করেই জানি কমলিকা, কিন্তু আমার এখন তোমার সাথে কথা বাড়ানোর মতো কোনো ইচ্ছে নেই। কিশোরদের নিয়ে গোপাল এতক্ষণে নিশ্চয়ই কাছাকাছি এসে গেছে, আর কোনো রকম ঝুঁকি নিতে চাই না আমি। যত টাকা লাগে গোপালের হাতে তুলে দেব, আমি শুধু কিশোরকে চাই। সব চাইলেই যে পাওয়া যায় না সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো মীরা, তাই না? মানে কি বলতে চাইছো তুমি? না মানে আমি বলতে চাইছি যে তোমার ওই গাইয়া অশিক্ষিত মেয়েটা তোমার কাজকলা দেখিয়ে কিশোরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেল, আর তুমি কিচ্ছু করতে পারলে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, আর তারপর এই বাড়িতে এসে শুধু সকলের সামনে আমার উপর গর্জালে। কমলিকা, আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখি না সেটা আবার নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। আর আমি কি করতে পারি না পারি সেটা নিয়ে তোমার বিন্দু মাত্র ধারণা নেই।
আমি চাইলে না এই মিত্তির বাড়িতে সারা জীবনের মতো অন্ধকার নামিয়ে আনতে পারি, বুঝেছো? দেখো কুসুম এবারের জন্য কি না করেছে, নিঃস্বার্থ ভাবে করেছে মা। আর মীরা, ও যদি সত্যি কিশোরকে ভালোবেসে থাকতো তাহলে এত কিছু ঘটাতো না মা। ও ভালোবেসে কি দিনের পর দিন কুসুমের সাথে অন্যায় করে যেতে পারতো? মীরা কোনোদিন কৃষ্ণের ক্ষতি চায়নি। একটা মেয়ে হয়ে সে কি করে নিজের স্বামীর ঘনিষ্ঠতা মেনে নেবে অন্য মেয়ের সঙ্গে? এই সব কিছু সত্ত্বেও সে কুসুমের ভালোই চেয়েছিল। তাই সেই কারণে মীরা অর্কর সাথে কুসুমের বিয়ে দিয়ে ওকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল। আর তুমি যার জন্য চোখের জল ফেলছো মা, সে কিন্তু তোমাদেরকে রাস্তায় দাঁড় করানোর কথা বলার আগে একবারও ভাবেনি। বাধ্য হয়ে করেছে ও, যা করেছে সেটা। মা, আমি ঠিক বলছি বৃন্দা, ওর এই ব্যবহারের জন্য দায়ী তুই আর ঠাকুরজি। তোরা যেটা করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোরা একবারও এই বাড়ির মান সম্মানের কথা ভাবলি না। মান সম্মান? মান সম্মান? মীরা ভেবেছে বাড়ির মান সম্মানের কথা? পুলিশ ডেকে দিনের পর দিন বাড়ির সকলের সামনে অশান্তি করেছে, তখন তুমি ভেবেছিলে বাড়ির মান সম্মানের কথা? ভাবনি মা, আমার কাছে বাড়ির মান সম্মানের থেকে বড় একজনের ভালোবাসা। আমার কাছে বড় বাড়ির মান সম্মানের থেকে আমার ভাই কিশোরের ভালোবাসা, কিশোরের জীবন। মা, কিশোর শেষ হয়ে যাচ্ছিল, কি করে দেখতাম এটা? হলো আমার ভাইটা শেষ হয়ে যাচ্ছিল মা। কৃষ্ণ কি এখনো ভালো আছে রে? কোথায় পালিয়ে বেড়াচ্ছে কে জানে? কি করছে ছেলেটা? রাধা মাধব, এই চল চল চল, গাড়িতে চল। একদম পালানোর চেষ্টা করবি না বলে দিলাম। পালানোর চেষ্টা করলেই একদম শেষ করে দেবো। এই চল, আজকে তাড়াতাড়ি ডেলিভারি করে দিতে হবে। যা যা যা, গাড়িতে চল। আর মাত্র কিছুক্ষণ, মালগুলোকে জায়গা মতো পৌঁছে দিলেই ব্যাস, তারপর গোপালের ভাগ্য চমকাবে। চল চল চল, গাড়িতে চল তাড়াতাড়ি। চলো 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 চলো। আজকের এই অন্ধকারটার জন্য বোধহয় আমিই দায়ী।
মাঝে মধ্যে মনে হচ্ছে আমি ভুল করে ফেললাম না তো? ওদের ভালো ভাবতে গিয়ে, ওদের ভালো করতে গিয়ে আমি ওদেরকে আরো বেশি অন্ধকার, আরো বেশি অনিশ্চিতের দিকে ঠেলে দিলাম না তো? কতটুকু বয়স ওদের, কতদিন পারবে এরম ভাবে লড়াই করতে, কতদিন পারবে পালিয়ে বাঁচতে? তুমি একা নও পিমনি, আমরা সবাই চেয়েছিলাম কিশোর এখান থেকে চলে যায়। একটা খাঁচায় আটকে ওর দম বন্ধ হয়ে আসছিল। এটা কি ওর জন্য একটা মুক্তি হলো না বলো? তাহলে কেন তুমি এসব ভেবে মন খারাপ করছো বলো? কিন্তু আমি তো জানি না বৃন্দা, ওরা কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। আমি যতবারই ওদের কথা ভাবছি আমার এত অস্থির লাগছে, আমি কিছুতেই আমার মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না। আমি চেষ্টা করছি। আমি জানিস তো যে ও দাদা, বড় বউঠান, ওরা সবাই আমাকে ভুল বুঝছে। বিশ্বাস কর, আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি সেটার কথা ভাবছি না। ওরা আমাকে কি ভাবলো কি ভাবলো না সেটা নিয়ে ভাবার সময় তো এখন নয়। কিন্তু ছেলে মেয়ে দুটো। আচ্ছা আরে বৃন্দা, তোর মন কি বলে? মানে ওদের কোনো বিপদ হয়নি বল? শোনো না সায়নদা, আমি তো সমানে কিশোরকে ফোনে ট্রাই করে যাচ্ছি, কিছুতেই পাচ্ছি না। না, আমার মনে হয় ওরা মোবাইল নেটওয়ার্কের বাইরে কোথাও আছে। আচ্ছা, তার মানে কি ওরা অনেক দূরে চলে গেছে? শায়দ এক রাতের মধ্যে ওরা কতটা দূরে যেতে? সেটাই তো আন্দাজ পাচ্ছি না বৃন্দা। আমার মনে হয় কিশোরের উচিত কোনোভাবে আমার বা ইন্দ্রর সাথে যোগাযোগ করার। অ্যাটলিস্ট আমরা তো ওর কোনো ক্ষতি চাই না। সব থেকে বড় কথা কি সায়নদা, ওদের কাছে টাকা পয়সা যে খুব একটা আছে বলে মনে হয় না। এরকম অবস্থায় কোনো হোটেলে থাকা বা কিছু কিনে খাওয়ার মতো পয়সাও তো ওদের কাছে থাকবে না। ভুলে গেল আমাদের? এত সহজে পর করে দিল? একটা ফোন তো করতে পারতো, তাই না? আমরা তো ওদেরকে হেল্প করার জন্যই এত কিছু। বৃন্দা, এইভাবে কেন ভাবছো? হয়তো ওর ফোনটা বন্ধ হয়ে গেছে, ও আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না, তাই হয়তো। দিদিভাই, আমরা কিন্তু সায়নদার কথাটাই ঠিক বলে মনে হচ্ছে। আমরা মিছিমিছি ওদের ভুল ভাবছি। আমি এত কিছু জানি না, এত কিছু চাই না। আমি শুধু চাই ওরা দুটোতে যেখানেই আছে যেন ভালো থাকে, যেন সুস্থ থাকে, যেন একটু নিরাপদে থাকে। কি দেখলি? রাস্তা ক্লিয়ার না? যা দেখলাম তাতে মালগোল্যান্ডে লইয়া মেন রাস্তা দিয়ে যাওয়া যাবে না। কেন কি হয়েছে? আরে কালী পূজার জন্য খুব কড়াকড়ি চলতেছে, জায়গায় জায়গায় পুলিশ পোস্টিং বসায় চেকিং করতেছে, সব গাড়িটাই তো আটকাইতেছে। না, ভেতরের রাস্তা দিয়ে আইসা খুব বাঁচা পাইসা গেছে বুঝলি, কিন্তু আজ রাত্রের মধ্যে কলকাতায় মালগোল্যান্ডে লইয়া যাওয়া খুব মুশকিল। কিন্তু আজ আমাকে যে করেই হোক ও দুটোকে কলকাতায় নিয়ে যেতেই হবে, না হলে কি গোপাল? এই এত চটপট লিখেছেন? হ্যাঁ, একদম চুপ, কোনো আওয়াজ যেন না পায়। আর
কত দেরি হবে? তোমরা এক্স্যাক্টলি কলকাতা থেকে কত দূরে আমাকে একটু বলবে? না আসলে ম্যাডাম একটা ঝামেলায় আটকে গেছি। ঝামেলা মানে? ওরা পালিয়েছে তাই তো? আর অপদার্থের মতো সেই খবরটা তোমরা আমাকে দিচ্ছ? ম্যাডাম গোপালের হাত থেকে পালানোটা একটু চাপের আছে। সেটা নয়। তাহলে? দেখুন ম্যাডাম, আমরা কলকাতার খুব কাছাকাছি আছি, কিন্তু আমরা কিছুতেই বড় রাস্তায় উঠতে পারছি। বড় রাস্তায় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে ভীষণভাবে চেকিং করছে। তাহলে কি হবে? তাহলে উপায় একটা আছে ম্যাডাম, আমরা একটু রাতের দিকে পৌঁছই, আর তা না হলে আপনি যদি বলেন আমরা ভোরবেলা ওদের দুজনকে নিয়ে। না, কিশোরকে আমার আজ রাতেই চাই এখানে। কি বললেন ম্যাডাম? কিশোরকে? হ্যাঁ, কিশোরকে। কিন্তু আমি তো কুসুমকেও তুলে নিয়ে এসেছি। দেখো, আমার শুধুমাত্র কিশোরকে চাই, কুসুমকে নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে কুসুমকে কি করব? কালী পুজোয় বলি চড়িয়ে দাও।